আরে তুমি কোনো কিছু না বলে চলে আসলে যে? হ্যাঁ আমি আসলে কি বলতো, ওখানে আমার কিছু সমস্যা হয়ে গিয়েছিল তো, তাই আর কি চলে আসতে হলো। আরে সমস্যা হয়েছে মানে? কি সমস্যা হয়েছে তোমার? আর বলো না মিষ্টি, আমি যেখানে কাজ করতাম সেই মালিকের সাথে আমার একটু ঝামেলা হয়েছে, যার কারণে আমাকে চলে আসতে হয়েছে। আরে তুমি আসছো ভালো কথা, কিন্তু তোমার হাতে যে কোনো ব্যাগ ট্যাগ দেখতেছি না, কিছু আনো নাই তুমি? আরে কি বলছো তুমি, আমি এখানে যে আসতে পেরেছি সেটাই তো অনেক। তুমি কি জানো আমি কতটা কষ্ট করে এখানে এসেছি? তুমি বলছো কিছু নিয়ে আসিনি, ওখানে আমার অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছিল। আমি আমার বন্ধুদের কাছে টাকা পয়সা ধার করে এনে তারপর এখানে এসেছি। কি তুমি ঝামেলা করে আসছো মানে? তার মানে তুমি টাকা পয়সা কোনো কিছু আনো নাই না? তুমি আজ 5 বছর ধরে বিদেশে থাকো, এর ভেতরে তুমি আমাকে তো কিছুই দাওনি, একটা স্বর্ণের গহনাও দাও নাই, আর তুমি এখন খালি হাতে আসছো আমার বাসায় না? এই তোমাকে দিয়ে কি আমি পূজা করবো নাকি? আর তুমি কি তোমার চেহারা দেখানোর জন্য আসছো আমার এখানে? এই মিষ্টি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? 5 বছর পর আমি এই বাড়িতে এসেছি, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে বলছো আমি তোমার জন্য কি কি নিয়ে এসেছি। কোথায় তুমি আমাকে দেখে খুশি হবে, আমাকে তুমি বরণ করে নেবে, তা না করে কিনা তুমি কি করছো, আমার সাথে খারাপ আচরণ করছো। আমি কি এনেছি না এনেছি সেগুলো প্রশ্ন করছো। মিষ্টি, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? এই তোমার সাথে কিভাবে কথা বলতে হবে আমার? হ্যাঁ, আমি কি তোমাকে জামাই আদর করবো নাকি? হ্যাঁ, তুমি আজ 5 বছর পরে আসছো আমার বাসায়, এখন আবার তোমাকে জামাই আদর করে ঘরে তুলবো নাকি? হ্যাঁ, ফকিন্নি কোথাকার। আমার মা কত আশা করে আছে যে তার জামাই বিদেশ থেকে আসবে, তার জন্য কত স্বর্ণ গহনা নিয়ে আসবে, আর তুমি খালি হাতে আসছো, তো তোমার সাথে কেমন ব্যবহার করবো? হ্যাঁ দেখো মিষ্টি, আমার ওখানে সমস্যা হয়েছিল বলেই কিন্তু আমি এখানে চলে এসেছি এভাবে। আর তুমি টেনশন করো না, আমি বাংলাদেশে থেকে কিছু না কিছু করে আমি তোমাকে চালাবো। তুমি চিন্তা করো না, তোমার যত স্বপ্ন আছে আমি সবগুলো একটু একটু করে পূরণ করব। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি এভাবে এসেছি তাতে কি হয়েছে, আমি তোমার সাথে থেকে আমি তোমার সবগুলো স্বপ্ন পূরণ করব মিষ্টি। তুমি বিদেশে থেকেও আমার স্বপ্ন পূরণ করতে পারো নাই, আর দেশে এসেও পূরণ করতে পারবে না, বুঝছো? তোমার মতন মানুষের সাথে না আমি সংসার করতে চাই না। নাও তোমার বাচ্চা, নাও তোমার বাচ্চা নিয়ে তুমি একা একাই থাকো, আমি তোমার সাথে সংসার করব না। এই যা, নাও, এই নাও, নাও তোমার বাচ্চা, আমি যাচ্ছি। মিষ্টি দাঁড়াও। মিষ্টি, তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য তুমি সবকিছু করতে পারো, আর তুমি এখন কি করছো? তুমি আমাকে বলছো আমি বিদেশ থেকে কিছু আনতে পারিনি বলে তুমি এই দুধের বাচ্চাকে আমার কোলে দিয়ে তুমি চলে যাচ্ছিলে। হায় রে মা, তুমি নাকি তোমার মেয়েকে অনেক ভালোবাসো, আমাকে ভালোবাসো, তুমি ভেবেছো আমি বিদেশ থেকে কিচ্ছু আনিনি, এর জন্য তুমি আমার মেয়েকে আমার কোলে দিয়ে আমার কাছ থেকে চলে যাচ্ছিলে। কিন্তু সত্যিটা কি জানো মিষ্টি, আমি না বিদেশ থেকে খালি হাতে আসিনি। তুমি আমার কাছে ঠিক যা যা চেয়েছিলে আমি তার থেকে অনেক অনেক বেশি কিছু তোমার জন্য নিয়ে এসেছিলাম। আমি কেন তোমাকে বলেছিলাম যে আমি খালি হাতে এসেছি জানো? শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। আর সেই তুমি কিনা আমার পরীক্ষায় পাশ করে দিয়ে আমাকে হারিয়ে দিয়ে তুমি এখান থেকে চলে যাচ্ছ। আরে মিষ্টি, আমি ভেবেছিলাম তুমি হয়তো বলবে যে তুমি খালি হাতে এসেছো, তাতে কি হয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে সুখেই থাকবো। আর সেখানে কিনা তুমি আমাকে রেখে আমার সংসার রেখে চলে যাচ্ছিলে তোমার মতো মেয়ের সাথে। আর যাই হোক, সংসার করা যায় না, কারণ প্রবাসে আমি এত কষ্ট করেছি, কখনো আমি তোমাকে বলিনি যে মিষ্টি আমি অনেক কষ্ট করছি। তোমাকে আমি বলেছি আমি খেয়ে পড়ে আছি, ভালো আছি, কিন্তু না, ওখানে আমি কত কষ্ট করেছি তুমি সেটা জানো না মিষ্টি। ওখানে আমি কষ্ট করে টাকা ইনকাম করে আমি তোমাকে দিয়েছি, আমি নিজে না খেয়ে থেকেছি, তারপরেও তোমায় জানিয়েছি যে আমি খেয়েছি। আরে এত অসুস্থ থেকেছি, তারপরেও একবারের জন্য তোমাকে আমি জানাইনি যে আমি অসুস্থ আছি, যাতে করে তুমি কষ্ট না পাও। আর সেই মিষ্টি কিনা সামান্য কিছু উপহারের জন্য, সামান্য কিছু চাহিদার জন্য আমাকে রেখে, আমার বাচ্চা রেখে, আমার সংসার রেখে, আমার এই ভালোবাসার ঘর রেখে চলে যাচ্ছিল। এটা আমি কোন মিষ্টিকে দেখছি মিষ্টি, আমি এটা কাকে দেখছি? কি বললে তুমি? তুমি টাকা পয়সা স্বর্ণ গহনা সবকিছু আনছো? আচ্ছা শ্রাবণ, আমি না তোমার সাথে ভুল করে এসব বলে ফেলছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না এখন থেকে তোমার সাথেই সংসার করব। এই চুপ, একদম চুপ। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা লোভী মেয়ের সাথে আমি সংসার করব? অসম্ভব, তোমার সাথে আমি আর সংসার করব না। তোমার আসল রূপ তো আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। তুমি ঠিক যেভাবে যে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলে ঠিক সেভাবেই চলে যাও। আমি আমার মেয়েকে নিয়ে একাই খুব ভালো থাকতে পারবো। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি।